ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দিতে পারে রাশিয়া, এমন ভাবনার কথাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার তিনি জানান, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া সবসময় ফিলিস্তিন সমস্যা সমাধানের ভিত্তি হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে ছিল। মস্কো 1988 সালেই ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণাকে সমর্থন করে স্বীকৃতি দিয়েছিল। পেসকভের মতে, শান্তি কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা মেনেই চলার মাধ্যমে অর্জন করা সম্ভব। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ওপরও চাপ বাড়ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরই মধ্যে এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি লিখেছেন দেশটির 9টি রাজনৈতিক দলের 220 জন এমপি, যা পার্লামেন্টের মোট এমপির 1/3-ও বেশি। এসব এমপির বেশিরভাগই লেবার পার্টির সদস্য। তারা যুক্তি দিয়ে বলেছেন, ফিলিস্তিনকে যুক্তরাজ্যের স্বীকৃতি শক্তিশালী বার্তা দেবে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।